ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। যার সুর ছিল যার সুর ছিল এত মায়া ভালোবাসার নাম, যার সুর ছিল এত মায়া ভালোবাসার নাম, যে আজানে না কে পাখি কাকে গুনাহগার, যে আজানে না কে পাখি কাকে গুনাহগার। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ ছিল স্বয়ং রহমান। সাহাবায়ে কেরাম পর একদিন নামাজের পর আল্লাহ রাসূলকে বলছে, হে নবী আপনার সঙ্গে একটা আলোচনা করার আছে। হ্যাঁ বলো। বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, হযরতে বেলালকে আমরা আর মুয়াজ্জিন রাখতে চাই না। আল্লাহ নবী বলল কেন? না, বেলালের কণ্ঠস্বর আমাদের পছন্দ হয় না, বেলালের আযান আমাদের ভালো লাগে না, বেলাল দোতলা, ওর কথা বোঝা যায় না, অর্থাৎ আমরা ওকে মুয়াজ্জিন রাখতে পারবো না, ওকে বাদ দিয়ে আমরা একটা নতুন মুয়াজ্জিন রাখবো। দেখেন তারপর কি হচ্ছে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ফুলে। একদিন সাহাবারা মিলে নবীকে বলে, কণ্ঠ তার লাগে না ভালো, আছে ভরা ফুলে। হবে না দিতে আসানে তার আর কোনো দিয়ে, রাখবো মন মধুর সুরে আর মাঝে। এই কথা শুনে এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান, এই কথা শুনে কেঁদে কেঁদে বেলাল পেরেশান। লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান, লাগে না কেন ভালো আমার কণ্ঠের আহ্বান। ভেসে আসে মিনার হতে মধুর আজান, যে আজানে মুগ্ধ হতো স্বয়ং রহমান। বিলাল আল্লাহর কাছে কাঁদছে হাউ হাউ করে, আল্লাহ আমার কণ্ঠ কেন তাদের ভালো লাগে না? আল্লাহ আল্লাহ এতদিন আমি আজান দিলাম, আর আজকে ওরা বলছে আমার কণ্ঠ ওদের ভালো লাগে না, কিন্তু কেন? আল্লাহ আমাকে বলো। বিলাল বাদ হয়ে গেল, ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। এদিকে আরেকটা মুয়াজ্জিন ঠিক করা হলো, একটা হাফেজ কারি যার গলা খুব সুন্দর, তাকে মুয়াজ্জিন করা হলো। নাও আজ থেকে তুমি মুয়াজ্জিন, আজান দেবে। এবারে নতুন মুয়াজ্জিন আসবে আজান দিতে। ওদিকে ঘরের মধ্যে বিলাল কেঁদে 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 হায়রান হয়ে যাচ্ছে, আল্লাহ কেন আমার কণ্ঠ তাদের ভালো লাগে না, তুমি আমাকে বলো। এবার দেখেন কি হচ্ছে। এবার ফজর দিয়ে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। এবার ফজর দিয়ে ডাকে নতুন মুয়াজ্জিন, কাটে না আধার যেমন সকাল হতো প্রতিদিন। দিন দিন বারে বারে উঠে আজান ভেঙে যায়, তারপর কেন কাটে না রাত সকাল নাই হয়। ফজরের সময় নতুন মুয়াজ্জিন মিম্বারে দাঁড়িয়ে গেল। মিম্বারে দাঁড়িয়ে মুয়াজ্জিন আযান দেবে। এবারে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ তো তাড়াতাড়ি করে এসো। হয়ে গেল একবার আযান, সকাল হয় না, পাখির গান শোনা যায় না, সূর্য ওঠে না। এখন ওই নতুন মুয়াজ্জিন মনে করছে যা সময় মনে হয় ভুল হয়ে গেছে, আযান মনে ঠিক সময় দেওয়া হয়নি। ঘড়ির দিকে তাকিয়ে দেখে টাইম একই আছে। কি করলো, আবার কিছুক্ষণ পর আবার একবার আযান দেয়, আবার আযান দিল, আবার দেখছে সকাল হয় না। এর মনে করছে যা হয়তো ঘুমিয়ে করে ভুল, নতুন মুয়াজ্জিন নতুন নতুন এসেছে, হয়তো ভুল হয়ে গেছে। আবার একবার আযান দিল, কবার হলো? তিনবার আযান দেওয়ার পর তাও সকাল হয় না। এদিকে আমার নবী হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার স্ত্রীকে জিজ্ঞেস করে, আয়েশা আজকে কি আমাদের মসজিদে আযান হয়নি? আম্মাজান বলছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আযান হয়নি মানে এক নয় তিনবার হয়েছে, নতুন মুয়াজ্জিন কিন্তু ভুল করেছে, তিনবার আযান হয়েছে। বলে সকাল হয়নি তো? সঙ্গে সঙ্গে জিবরিল আমিন আল্লাহ রাসূলের কাছে নেমে এলো। নেমে এসে কি বলছে দেখে,
এবার ফজর দিয়ে ডাকে নতুন মুয়াজি কাটে না আকার যেমন সকাল হতো প্রতিদিন তিন বারে মেম্বারে উঠে আসা দেখে যায় তারপর কেন কাটে না রাত সকালে নাকি হয় জিবরিল আমিন গো জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত জিবরিল আমিন নবীর কাছে করে যায় বায়াত মসজিদে নববীতে কেন হলো না আযান মসজিদে নববীতে কেন হলো না আযান দেশে ইয়াসমিনার মধ্যে মোদের আযান কি আযানে মুক্ত ছিল স্বয়ং রহমান জিবরিল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে কি আপনার মসজিদে আযান হয়নি বলে জিবরিল তিনবার আযান হয়েছে বলে আযান হয়নি মানে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ প্রতিদিন আপনার বিলালের আযান আপনার মসজিদুন নবী শরীফের আযান আল্লাহর আরশ পর্যন্ত গিয়ে পৌঁছায় আমার আল্লাহ বিলালের আযান শুনে তবে আজকের তিনবার আযান হলো এই প্রথম আসমানটাও টপকায়নি হলো না পরেশান হয়ে যাচ্ছে আবার চলে গেল জিবরিল সালাম আল্লাহর কাছে থেকে বাড়ি নিয়ে রাসূলের কাছে আসলো এদিকে রাসূল বুঝতে পারলো ব্যাপারটা সঙ্গে সঙ্গে সাহাবাদের দেখলো সাহাবারা হবে না মুয়াজ্জিন চেঞ্জ করতে হবে কেন বলে ও মুয়াজ্জিন যদি আযান দেয় আল্লাহ পাক আমার কাছে ওহী পাঠিয়েছে কাল কিয়ামত হয়ে যাবে সকাল হবে না জোরে বলুন জোরে হবে না সুবহানাল্লাহ বিলালকে নিয়ে এসো না হলে কিন্তু তোমরা সূর্যের আলো দেখতে পাবে না এ মুয়াজ্জিন বাদ দাও এদিকে হযরতে বিলাল হাউ হাউ করে কাঁদছে আল্লাহর কাছে আল্লাহ আমার দোয়া কবুল করো আমাকে পুনরায় আবার মুয়াজ্জিন করিয়ে দাও বিলালের দোয়া কবুল হয়ে গেল আল্লাহর সঙ্গে সঙ্গে ওহী নাজিল হয়ে গেল হে নবী যতক্ষণ পর্যন্ত বিলাল মিম্বারে না দাঁড়াবে ততক্ষণ পর্যন্ত সূর্য উদয় হবে না এবার দেখেন কি হচ্ছে হযরত বিলাল সারা রাতে একটু ঘুমায় না ও সুবহান আরশি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে দাও আল্লাহ পুনরায় আমাকে আবার মুয়াজ্জিন করে দাও আমাকে আযান দেওয়ার সুযোগ করে দাও সাহাবারা সঙ্গে সঙ্গে চলে গেল বিলালের কাছে বিলাল চলো রাসূল তোমাকে ডাকছে বিলাল হাজির হয়ে গেল মসজিদ নববী শরীফে নতুন মুয়াজ্জিনকে সরিয়ে বিলালকে আল্লাহ রাসূল বলে যাও মিম্বারে দাঁড়াও বিলাল হযরতে বিলাল মিম্বারে দাঁড়ালো মিম্বারে দাঁড়িয়ে শুরু করেছে আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ উত্তম একবার বললো আবার বললো আসসালাতু খায়রুম মিনান নাওম এই কথা বলার সাথে সাথে আমার আল্লাহ আধারকে সরিয়ে দিয়ে সূর্যের রশ্মিটা আল্লাহ পাক দুনিয়ার বুকে ছড়িয়ে দিয়েছে জোরে বলুন হযরত বিলাল আযান দিল তারপর সকাল হলো তাই কথা বলছে হযরত বিলাল সারা রাতে একটু ঘুমায় না ও সুবহান আরশি নিয়ে বলে রব্বানা দয়া করে আমার দোয়া কবুল করে না পুনরায় আবার আমায় মুয়াজ্জিন করে না কবুল করে কবুল করে খোদা পাঠায় নবীর কাছে পেগাম হবে না সকাল বিলাল যদি না কে আযান হবে না সকাল বিলাল যদি না কে আযান দেশে ইয়াসমিনার মধ্যে মোদের আযান কি আযানে মুক্ত হতো স্বয়ং রহমান যারা হাজী সাহেব আছেন যারা মক্কা শরীফে যায় মক্কা শরীফে দেখবেন মসজিদে নববী শরীফে একজন বৃদ্ধ লোক আযান দেয় লোকটা বয়োজ্যেষ্ঠ লোক দাঁড়িয়ে আছে ওই লোকটা আযান যখন মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ ওই লোকটা আযান দেবে মিম্বারে যাচ্ছে 2 ঘন্টা 3 ঘন্টা আগে থেকে জায়গা বুকিং থাকে বসে থাকবে উঠবে না আযান শুনে তারপর যাবে আর আমাদের মুয়াজ্জিনরা আযান তিনি ছেলেপুলে কানে হাত দিয়ে পালায় যদি বলে হাইয়া আলাস সালাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার একদম ঠিক একদম না এখানকার কথা আমি বলছি না কিছু কিছু জায়গায় প্রোগ্রামে গিয়েছি বিশ্বাস করবেন না আপনারা আল্লাহু আকবার যেহেতু
আমরা ইসলামিক লাইনে ছিলাম, আমরা মাদ্রাসায় পড়াশোনা করেছি। আমাদের শরীফুল ভাই কই বসে, শরীফুল ভাই ছিল, ওকেও জিজ্ঞেস করুন, প্রোগ্রামে যাই তো কিছু কিছু জায়গায় এরকম দেখতে পাওয়া যায়। তবে বেতন না দিলে তো এরকম হবেই বাবা, তাই না? আর মুয়াজ্জিনকে যদি বলি তুমি ঝাড়ু পোছা লাগাও, পুরো মসজিদটা পরিষ্কার করবে, আজান দেবে, 1000 টাকা করে দেবো। আল্লাহ আকবার, আল্লাহ আকবার, এরকম হবে না তো কি হবে? জি, মুয়াজ্জিনের বেতন বাড়াতে হবে, ইমাম সাহেবের বেতন বাড়াতে হবে। মক্কা শরীফের একটা ইমাম আছে, যার নাম ছিল কারি আব্দুর রহমান আস-সুদাইস। এই মানুষটা যখন তখন একবার করে আসে নামাজ পড়ানোর জন্য। ওই মানুষ যখন মানুষ শুনবে যে ওই লোক নামাজ পড়াতে আসবে, একদিন আগে থেকে সব বসে থাকে নামাজ পড়ার জন্য। বুঝতে হবে এখানে যে আজকের ইমাম যদি ভালো হয়, মুয়াজ্জিন যদি ভালো হয়, তাহলে যুবকেরা কোনো দিনের জন্য নামাজ কাজা করবে না। ওরা বলবে এই ওই ইমাম সাহেব হেভি নামাজ পড়ায়, চ যাই তোর নামাজ পড়ি। ওদের মনে এমনি টানবে, তাই না? জি, মুসল্লি বাড়বে, ইমাম ভালো হলে, মুয়াজ্জিন ভালো হলে মুসল্লি বাড়বে। আর ইমাম যদি এরকম নড়বড়ে হয়, মুয়াজ্জিন যদি নড়বড়ে হয়, এরা কোনোদিনই মসজিদ মুখ হবে না। শেষ কথা বলতে ছেলেকে আদেশ করে দয়ার নবী ও সাহাবারা, বেলালকে ডেকে আনো তোমরা আবার দুবারা। যখনই বেলাল পুনরায় মিম্বারে দাঁড়ায়, আকার বেশ সূর্য তখন মুছে কি হাসি দেয়। তাই বলে ইমরান শোনো এ আহসানের এমন শান, তাই বলে ইমরান শোনো এ আহসানের এমন শান। যে আহসানে তোমার আনবে বকুর প্রতি প্রেমের গান, যে আহসানে তোমার আনবে বকুর প্রতি প্রেমের গান। সেই আসবে ইনার বলতে বকুর আহসান, যে আহসানে মুগ্ধ হতো স্বয়ং রহমান, যে আহসানে মুগ্ধ হতো স্বয়ং রহমান।